13তম দিনে বার জয়েন্ট প্রস্তুত করেন ও ওয়েল্ডিং যেটা হচ্ছে সমতল অবস্থানে করে সেই বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। বার জয়েন্টের সঠিক প্রস্তুতকরণ বা প্রিপারেশন এবং সমতল অবস্থানের 1G পজিশনের ওয়েল্ডিং করা। বার জয়েন্ট কি? যখন দুইটি ধাতব প্যালেট একই সমতলে রেখে প্রান্ত থেকে প্রান্ত যুক্ত করা হয় তখন তাকে বার জয়েন্ট বলে। ব্যবহার পাইপলাইন বা প্রেসার ভেসেল, স্ট্রাকচারাল ফ্রেম, হেভি ফেব্রিকেশন। একই সমতলে রেখে প্রান্ত থেকে প্রান্ত যুক্ত করা হয় তখন তাকে হচ্ছে বার জয়েন্ট বলে। এখানে যে সার্কুলার সেকশন গুলোকে যেখানে জয়েন করার জন্য আমাদের একটা ওয়েল্ডিং করতে হয়, সেই ওয়েল্ডিংটা হচ্ছে অ্যাকচুয়ালি বার জয়েন্ট। বার জয়েন্ট এর প্রকারভেদে হচ্ছে স্কোয়ার বার জয়েন্ট যেটা পাতলা প্লেটের উপরে করা হয় 5 mm, আর সিঙ্গেল ভি বার জয়েন্ট সেটা হচ্ছে 6 থেকে 12 mm প্লেটের উপরে করা হয়। আর ডাবল ভি বার জয়েন্ট 12 mm এর বেশি প্লেটের উপরে করা হয়। বার জয়েন্ট যেখানে হচ্ছে দুইটি ওয়ার্ক পিসের অ্যাঙ্গেল করে কেটে নেওয়ার পরে যে ওয়েল্ডিংটি করা হয় বা ভি আকৃতির যে পজিশনটা করা হয় সেখানে তাকে হচ্ছে সিঙ্গেল ভি বার জয়েন্ট বলে। এবং দুই সাইডেই হচ্ছে ভি টাইপের আকৃতি থাকবে সেটাকে হচ্ছে ডাবল ভি বার জয়েন্ট বলবে। নম্বর হচ্ছে বার জয়েন্টের প্রস্তুতকরণ বা জয়েন্ট প্রিপারেশন। প্লেট ক্লিনিং বা হচ্ছে যেখানে আমরা ওয়েল্ডিং করব সেই জায়গাটিকে ক্লিন করতে হবে। তেল মরিচা বা রাস্ট, পেইন্ট পরিষ্কার করা, ওয়্যার ব্রাশ দিয়ে বা হচ্ছে গ্রাইন্ডার ব্যবহার করে। যদি আমরা দেখি যে ওয়েল্ডিং করার আগে ওয়েল্ডিং ক্লিনিং বা অয়েল ক্লিনিং যেটা হচ্ছে গ্রাইন্ডার দিয়ে বা হচ্ছে ওয়্যার ব্রাশ দিয়ে করতে পারি। এটাকে যে কারণে আমরা ব্যবহার করব সেটা হচ্ছে ফিনিশিং ওয়ার্কের ক্ষেত্রে গ্রাইন্ডার আমাদের ব্যবহার করা হয়, যেটাতে হচ্ছে বাফারিং এগুলো ব্যবহার করা হয়। তারপরে হচ্ছে বিভেল কাটিং বা ভি গ্রুপ। বিভেল অ্যাঙ্গেল 30° প্লাস 30° ইকুয়াল টু 60°। যদি এই সেকশনাল যে পাইপটা আছে এরকম আরেকটা পাইপকে আমরা জয়েন করি, তার অ্যাঙ্গেল এইখানে যেখানে আমাদের ওয়েল্ডিং বা জয়েন্ট হবে সেখানে একটা অ্যাঙ্গেল তৈরি হবে, সেই অ্যাঙ্গেলটিকে টোটাল 60° অ্যাঙ্গেল হবে। রুট ফেস 1 থেকে হচ্ছে 1.25 mm, যেটা হচ্ছে রুট নাম্বার হচ্ছে ফিট আপ ও ট্যাক ওয়েল্ডিং। প্লেট দুটো সমান লাইনে বসানো, 3 থেকে 4 জায়গায় টাক ওয়েল্ড দেওয়া। টাক ছোট বা পরিষ্কার হওয়া উচিত। তো দেখা যাচ্ছে সেটা হচ্ছে মিক ওয়েল্ডিং এর একটা আহ, আহ, টাকা লাগাচ্ছে। টাকের কাজ হচ্ছে প্লেট নড়াচড়া বন্ধ করা বা হচ্ছে ডিস্ট্রিবিউশন কমানো। পয়েন্ট আছে সেটা হচ্ছে ওয়েল্ডিং পজিশন 1G। প্লেট মাটির সাথে সমতলে থাকবে বা হচ্ছে যে কোনো জায়গায় আমরা সেটাকে সমতলে রেখে হচ্ছে যেই ওয়েল্ডিংটা করা হয় সেটাকে হচ্ছে 1G পজিশন বলে। ওয়েল্ডিং করা হয় নতুনদের জন্য সবচেয়ে সহজ পজিশন হচ্ছে 1G। তারপরে ইলেকট্রোড ও কারেন্ট SMAW। SM এর ফুল ফর্ম হচ্ছে সিল্টেড মেটাল আর্ক ওয়েল্ডিং। প্লেট থিকনেস, ইলেকট্রোড আর কারেন্ট 3 to 5 mm প্লেট থিকনেসের উপরে ইলেকট্রোড 2.5 পেট ডায়া ব্যবহার করব এবং কারেন্ট সেট করব 70 to 90 অ্যাম্পিয়ার এবং 6 থেকে 10 এম্পিয়ার প্লেট থিকনেসের উপরে ইলেকট্রোড আমরা ব্যবহার করব 3.15 mm, যেটা কারেন্ট থাকবে হচ্ছে 90 to 120 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে SMAW লেখা মেশিন, যেটা হচ্ছে আর্ক ওয়েল্ডিং এর ক্ষেত্রে ব্যবহার করা হয়। এই মেশিনটি হচ্ছে কমপ্লেক্স একটা ছোট মেশিন। এখানে আমরা দেখতে পারবো একটা ডিজিটাল ডিসপ্লে যেটাতে হচ্ছে আহ, যেটা হচ্ছে আপ ডাউন আপনাদের হচ্ছে ডিসপ্লেতে দেখাবে। এখানে পজিটিভ টার্মিনাল এবং নেগেটিভ টার্মিনাল যেটা হচ্ছে ইলেকট্রোড এবং আর্থিং এর মধ্যে আহ, কাজ করে। ওয়েল্ডিং টেকনিক যেটা হচ্ছে রুট পাস, শর্ট আর্ক লেন্থ। যখন হচ্ছে রুট পাস করবো তখন হচ্ছে শর্ট আর্ক লেন্থ রাখবো বা সোজা বা হালকা ইউভেনিং পদ্ধতি অ্যাপ্লাই করব, যেটা হচ্ছে ইউ বা ভি শেপের পুরো গ্যাপের পেনিট্রেশন নিশ্চিত করো। পাশের প্রতিটি পাশের পর স্লাক্স পরিষ্কার করা, যেরকম এই পদ্ধতিতে একটা ওয়েল্ডিং হয়ে যাওয়ার পরে ওয়েল্ডিং এর সঙ্গে একটা স্লাক্স বা হচ্ছে কার্বন জমেছে সেটাকে হচ্ছে রিমুভ করা, ইউভেনিং ব্যবহার করা। এটা হচ্ছে যদি প্লেট ওয়েল্ড হয় তাহলে কি একটা গ্রুপটাকে আমাদের হচ্ছে ইউ এবং ভির মতো একটা শেপে ওয়েল্ডিং করা, তাকে হচ্ছে ফিলেট পাস বলছে। ক্যাপ পাস উপরের বীজ সুন্দর ও সামান্য কনভেন্স আন্ডারকাট যেন না হয়। ইলেকট্রোড অ্যাঙ্গেল, ওয়ার্ক অ্যাঙ্গেল 90 ডিগ্রি এবং হচ্ছে ইলেকট্রোড অ্যাঙ্গেল 45 ডিগ্রি এতে হয়। আর স্যাভিন্স অ্যাঙ্গেল হচ্ছে 5 to 15 ডিগ্রি 10 ডিগ্রিতে এগিয়ে যায়।
ভালো বাট ওয়েল্ডের বৈশিষ্ট্য হচ্ছে ফুল পেনেট্রেশন, মানে প্লেটটা যেখানে জয়েন্টটা হবে সেখানে যে মেটাল দুটো আছে সেটা গলে যাবে, রুটে গ্যাপ থাকবে না। তারপরে হচ্ছে সমান বিট প্রোফাইল থাকবে, আন্ডার কাট এবং পোরোসিটি মুক্ত থাকবে। ত্রুটি ও কারণ, ত্রুটি এবং কারণ: ল্যাক অফ পেনেট্রেশন, কম কারেন্ট বা ভুল রুট গ্যাপ থাকলে হচ্ছে ল্যাক অফ পেনেট্রেশন। বার্ন থট, বেশি কারেন্ট বা হচ্ছে বেশি গ্যাপ থাকলে বার্ন থট হবে। পোরোসিটি যদি থাকা হয় তাহলে ভেজা ইলেকট্রোড বা ময়লা থাকলে। আন্ডারকাট যদি হয় তাহলে হচ্ছে বেশি কারেন্ট এবং দ্রুত ট্রাভেলস এর ফলে আন্ডারকাট হবে। জয়েন্ট প্রস্তুতকরণ ও ওয়েল্ডিং সম্বন্ধে আলোচনা হলো।